কেবলা নয়ন মনি বারাবুরি বাবা জান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তোমার প্রেমে ও মন স্বর্গ সুখ চাহিয়া কি করিব স্বর্গ সুখ তোর বাবেতে দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারি বারি কররে এই বাড়ি তো তোমার নয় কবরে হবে আসল বাড়ি সেই কবরে জানো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ করে দেখরে মন রাতের গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ প্রেম খেলা সহজ নয় সাবধানে পার হতে হয় ইমাম সাইনের খেলা দাসহাদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া সজিদা যিনি আমাদেরকে দয়া করে মায়া করে হাজারো কাজের ব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহর মকবুল ওলি হুজুর গাউসুল আজম মেজবান্ডারি বাগানের উজ্জ্বল নক্ষত্র আওলাদ রাসূল ফকির আলী আজম শাহ বারফুরি হযরতের দরবারে আজকে আমাদের মিলাদে মুস্তাফা তাওয়াল্লাদে গাউসিয়াতে উপস্থিত করেছেন। আবার বলে আলহামদুলিল্লাহ। মানুষ দুনিয়াবে জন্ম হয় একবার মায়ের গর্ভ থেকে, কিন্তু তরিকত তাসাউফের মধ্যে আরেকটা জন্ম আছে, সেটা জানেন না? আবার যেখানে জন্ম আবার সেখানে মৃত্যু। জন্মের সাথে সাথে কি হয়ে যায়? মৃত্যু।
সেটা কি জানেন? যখন আপনি মুরিদ হয়েছেন ওইখানে আপনার আরেকটা জন্ম হচ্ছে। কি হচ্ছে? ওই জন্মের সাথে সাথে আপনার মরা হচ্ছে। মুরিদ মানে কি? মরা। বিশেষ করে মুরিদ কেউ কাউকে করতে পারে না, মুরিদ হতে হয়। মুরিদ হতে হয়, কেউ কারোর করে করা যায় না। বায়াত করে, যেমন আমি যদি বায়াত নামা পড়াই বা তওবা করাই, এটা আপনারা করতে পারেন। মুরিদ জিনিসটা আপনাদেরকে নিজেদেরকে নিজেরাই করতে হবে। কথা বুঝতে পেরেছেন? যেমন ভর্তি সবাই স্কুলে হয়, সার্টিফিকেট কিন্তু সবাই পায় না। সার্টিফিকেট স্যাররা দিতে পারে না। এই যে মেট্রিক পরীক্ষা দিব কাল বিধি পরশু, এই সার্টিফিকেটটা কি যে যে ছাত্র নিজের অর্জন করতে হয়, এইটাকে বলে মুরিদ। একে বলে এর মধ্যে কয়েকটা মুরিদ, কামেলে মুরিদ। মুরিদ হিসাবে সে কামালিয়ত পরিপূর্ণ মুরিদ হিসাবে কি হয়েছে, যে মুরিদ হয়ে গেছে সে কিন্তু পীর হয়ে গেছে। সে কি হয়ে গেছে? একটা ছেলে কিন্তু, তার একটা ছোট ছেলে, সে কিন্তু বাবা, তার ভিতরে ওই বাবার কি এটা আছে আছে না? সে বলে বিয়ে হইলে তার থেকে সন্তান হবে না, তাহলে সে তার ভিতরে বাবা হওয়ার গুণ আছে। এটা জেনেটিক্যাল পাওয়ার। তো মুরিদ যে হয়ে গেছে, পীর হয়ে গেছে। তো মানুষ যখন দুনিয়াবি একটা জন্মগ্রহণ করে মায়ের গর্ভ থেকে, আরেকটা জন্ম হয় পীরের হাতে। যখন মুরিদ হয়েছেন, বায়াত নামা পড়েছেন, এখানে আপনার আমার একটা কি হয়েছে, জন্ম হয়েছে। এটা জানা যায় না, পীরের হাতে হাত দেব না, ফিসের গুনাহ আর হবে না, সামনে তার হুকুম তামিল কর। পীরের হাত দেওয়ার পর হিসের গুনাহ সব কি হয়ে গেছে, সামনে তার হুকুম তামিল আগাইতে হবে। কথা বুঝতে পেরেছেন? তো এখানে যে আপনি যেহেতু মুরিদ হয়েছেন বা জন্ম হয়েছে, নতুন একটা কি হয়েছে, জন্ম হয়েছে। এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যাই, এই যে তাসাউফ বলেন, মারিফাত বলেন, তরিকত বলেন, আমরা এখানে সবাই কিন্তু কেউ না কোনো পীরের মুরিদ। আমার মনে হয় না হাতে কোনো একজন বা দুইজন বাজে, আর বেশি দুজনও বাজ দিত না, অজ্ঞাবাজ যাবো মনে হয় আঙ্গ কবির এলাকার লোক, এতে অনেক বায়াত তরিকা তোমার বুঝো না, মহব্বত করে আসছে। কিন্তু আমরা যারা মুরিদ হয়েছি দীর্ঘ 10 বছর, 8 বছর, 5 বছর চলি যা, আমরা কি শিখতে পেরেছি? আমরা কি নিজেরা প্রশ্ন করছি? কথা বলেন, আমরা কি কখনো কাকু বলেন, আমরা কি কখনো কিছু শিখছি? এটা নিজে বলতে পারবো না। এই যে আমরা এখন একটু গরম লাগতেছে না, শরীরে একটা কিছু তো সহ্য হচ্ছে না, সবাই তো শৌখিন মানুষ নাকি? মুড়ি দেওয়ার পর শৌখিনতা থাকে না। 4টা জিনিস বাদ দিতে হবে। কয়টা জিনিস? এই 4টা জিনিস বাদ দিতে পারলে আপনি কামাই। কয়টা জিনিস? 4টা জিনিস। প্রথম জিনিস হচ্ছে আপনার জিহ্বার স্বাদ বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? জিহ্বার মধ্যে কোনো স্বাদ থাকতে পারবে না। শুধু ফ্যাটের ক্ষুধা নিবারণের জন্য 4টা খাবেন। আল্লাহর ইবাদত করতে কি লাগে? শক্তি লাগে। এই শক্তির জন্য কিছু খাবেন। যেমন একটা ঘটনা বলি, বুঝতে পারবেন। নদীর এপারে একজন বুজুর্গ ছিলেন, নদীর ওই পারে আরেকজন বুজুর্গ। একজন বুজুর্গের লগে আরেকজন বুজুর্গ কি আছে? কানেকশন আছে। কানেকশন আছে। কেমনে কানেকশন আছে জানেন? এটা খোদার নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কার নেটওয়ার্কে? মাওলার নেটওয়ার্কের অন্তর্ভুক্ত যখন আপনি আমি হয়ে যাব, তখন পৃথিবীর ওই প্রান্তে কথা বললাম নিয়ন্ত্রণ হইবেন বিনা তারে। বারাপুরি হযরতের দরবারে আগে মানুষ তো হাঁটা ছিল, তো রেগুলার একটা কেরামত ছিল, একটা রেগুলার কেরামত ছিল। অমুক জায়গাতে মানুষ হাঁস জনাইয়ে তোরা মারা যায় করে আধারে খানা রেডি করতে, 20 ভাগতুন মানুষ হাঁস জনাইয়ে, বাউরতুন মানুষ 10 জনাইয়ে, 10 বিঘাতুন মানুষ 3 জনাইয়ে, সিরুতুন মানুষ হাঁস জনাইয়ে। এগুলা ছিল কি রেগুলার কেরামতি। কারণ মানুষ একটা হাঁটি আসবো, ইগারে দিয়ে তো রান্না বইয়েইব, এটা কি তাহলে মানুষই হাঁটি আইয়ের দিন দুটো খাইয়ে আইসি বাড়িতে, কারণ হতে কারো দোয়ান হাল কিছু নেই। আগে আসলে নিতে অনেক জায়গা জায়গা দোয়ান বাড়া লাগলে বই নাস্তা করি, নুজান হোটেলে একটু খিচুড়ি আর মাংস গুঁড়া খাই। কেন
আগে কিন্তু এক মাঝে সেরা মুড়ি কোনো ভান্তাবাদ দুগা খাই পিড়ির দরবার আইতো পিড়িয়ে নেওয়া যা খাওয়াই এবার হয়ে গই তো এটা ইয়ে মানুষ এখন ইয়ে খানা রেডি করে তো আই সাইজন খানা রেডি কি খানা বাজান কইছে আপনারা বাজান করে তিনজন মারা 4জন হইতো না 4জন কইছে 4জন মারা 3জন হইতো না 8জন হইতো যে কজন কারণ তারা ওই খোদার নেটওয়ার্কে গিয়ে অন্তর্ভুক্ত হয়ে গেছে এখন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত বিজ্ঞান নেটওয়ার্কে দেখে এখন নদীর ওই পারে বুজুর্গ বলতেছে ওই পারের বুজুর্গ যে 3 দিন কিছু খায় না বিবি সাহেবের প্রধান এই খানাগের একটা লইয়া তখন রাত্রের বেলা বিবি সাহেব খানা লইয়া আর কদ্দু যাই কইও এই রাত্রের বেলা যাচ্ছি এই যদি কোনো নৌকা টোকা নো হয় নদীর ফার্ম কেন কিভাবে ফার্ম অজান নদী যদি কোনো নৌকা টোকা না দেন আল্লাহর কইবেন আমি আজকে যার ঘর করতেছি 30 বছর যাবত সে কখনো আমার সাথে মিলামেশা করে না সে আমার সাথে কখনো স্ত্রী কো কি আল স্বামী আলো মিলামেশা করে মিলামেশা করে স্ত্রী বুঝো না যাদের নৌকা টোকা নাই আমাদের বলার সাথে সাথে আল্লাহর কোন লোক আল্লাহ আজ 30 বছর যা সংসার করে সে কখনো আমার সাথে মিলামেশা করে না এটার বরকত আর নদী পার করে দিলেন দেখেন অটোমেটিকলি নদীর নিচে রাস্তা হয়ে গেছে সুবহানাল্লাহ উপরে গেলে দরবেশের কাছে গেল খানা দিল দরবেশ খাইল দরবেশের বাবা স্বামী তো আসার সময় ওকে মন্ত্র শিখাইছে ইগে দিয়ে আইছি যাওয়ার সময় নৌকা টোকা নইলে কেন যাবো ও আপনি কইবেন আল্লাহ আল্লাহ যার কাছে আইছি 30 বছর খানা খাই না এটার বরকত আরে নদী আর করে যান এই খানা ইল্লা ভাই আর সামনে খাইলো অঙ্ক খানা খায় না এটা আরেক শট খাইলো না ঠিক আবার দোয়াই গিয়ে কোন লোক রাস্তা হয়ে গেল আবার নদী পার হইল আবার স্বামীরে জিজ্ঞাসা করে স্বামী কথা কইতাম কি আর আপনি কইলেন আপনি 30 বছর আল্লাহকে সংসার করেন আমি জানি আপনি আল্লাহকে মিলেমিশা করছেন না তারপরে কোন আপনি আল্লাহকে মিলেমিশা করেন না এটা তো বুঝলাম না আবার ওনারা খানা দিলাম আমার সামনে খাইলো আই লই গেলাম কয় যে 30 বছর অনাহারে এটা তো বুঝলাম না শোনো তুমি আমার স্ত্রী আমার হকদার আমি তোমার হক পূরণ করছি আমার ইচ্ছা কোনোদিন তোমার কাছে যাই না এই কথা আর আল্লাহ জানে কি না জানলো জানে ইল্লা আল্লাহ কথার লগে লগে রাস্তা ওই লোকটা খানা খাইছে ঠিকই নিজের ইচ্ছা খানা খায় না কারণ খোদার ডাকতে হলে এখন শরীরের শক্তি দরকার এই শরীরের শক্তির জন্য একটু খানা খাইছে নিজের ইচ্ছা খায় না এটা আল্লাহ জানে জানে এই জন্য আল্লাহ রাস্তা করে দিচ্ছে এই জন্য জিব্বার মধ্যে কোনো স্বাদ থাকতে না টক জাল মিষ্টি তিতে হবে কেন এখন এটা কিন্তু সোজা কথা না এটা বড় কঠিন এই কঠিনটা কঠিন কিন্তু অসম্ভব না কঠিন অসম্ভব নয় এই জিব্বার মধ্যে কোনো স্বাদ থাকতিত্ব না এরপর হচ্ছে নিজের কোনো ইচ্ছা থাকতিত্ব না আর ইচ্ছে এটা করুন আর ইচ্ছে এটা করুন মসজিদের ইচ্ছা মসজিদের রঙে মসজিদের খুশিতে খুশি কারণ মুরিদ মানে মরা মুরিদ মানে কি মরা এই মরার ব্যাখ্যা এসছে কেমন জানেন এটা মরা মানুষের গোসল করাইছেন নি কেউ জানে করেন না করাইতে দেখছেন তো করাইতে দেখছি নিয়ে না হাত দিয়ে গেল আড়াছাড়া করেনি বাধা দেয়নি না ঠিক এক কেমন বলিয়েছে যাই করাবেন মাগার হাতে কোনো শব্দ নাই এটা হচ্ছে মসজিদের সংখ্যা তাহলে কি পাবলিক ঠিক বুনিয়াদ থাকে বাদ দিলে আর এটা কি লাখে ভাগ কোটিতে কোটি লাখে ভাগ কোটিতে মাথা গরম কামালিয়া যদি সোজা হইতো বেগুনি তলি দিত কামালিয়া যদি সোজা হইতো বেগুনি তো কি 12 কোটি গাছ হিসাব হয়ে যেত আমরা যদি নিচে দিকে ব্যাগে আগে এটা কঠিন থেকে কঠিন গুরু শিষ্য প্রেম করা হাতের মধ্যে ছায়া দ্বারা লালানো বলছিল ছায়াকে হাতের মধ্যে ধরতে পারবেন কঠিন থেকে কঠিন কঠিন সহজ করতে হইলে এই জন্য বিভিন্ন মরমী কবিরা কাজন ছিল মুর্শিদ ফরস মনি গো লোহারে বানাইছে সোনা মুর্শিদ সরল মুর্শিদ সরল তিন
কানসা সোনা আমার মুর্শিদ পরশমণি গো রে বানাইছে কানসা সোনা। আমরা লোহা পরশ পাথরের লগে ঘষা ঘষি করলে কি যাব, কিন্তু লোহার খেয়াল দেখতে পাই স্বর্ণ লোহার অন্য কোনো খেয়াল আইতে না। নাম নেই যে খেলা আছে না এই খেলা করিতে লাভ নাই, আগাবের কোনো ইয়ে নেই। যেটা বলছিলাম নাকের কোনো গ্রাম থেকে টিকতো না, জিব্বার স্বাদ থেকে টিকতো না, নিজের কোনো ইচ্ছা থেকে টিকতো না, নিজের কোনো পছন্দের রং থেকে টিকতো না, মুর্শিদের রঙের কথা বুঝছেন? এটা এই যে বেলায়েতিটা, এটা অন্যান্য নবীর ওই শক্তি হয় না, কোন ভয়া কোনের ক্ষমতা। বেলায়েতের একজন ওলি তকদির পরিবর্তন করতে পারে, এটা আপনি কি মনে করেন? বিশেষ করে একজন তকদির পরিবর্তন করতে পারে। নিগাহে ওলি মে এ তাসির দেতি বদলতি হাজার তকদিরাতি, মানে নজরে লাগা হাজার হাজার তকদির দিয়ে যায়। এখানে একটা কথা আছে, আমরা হুইজাত বলেন ফয়েজ বলেন বুঝি না কেন জানেন? যে সময় ফয়েজ ডালা হয় এই সময় আমরা ঘুমাই, এই সময় আমরা কি ফয়েজটা থাকে সবসময় শেষ সাইতে, শেষ সাইতে মোরাকাবা মুশাহাদার মধ্যে থাকে কি ফয়েজ। এজন্য আশিক বলছেন আমি আশিকে মাশুকে করম দিস কেরামান কাতিবিনেরা খবর নিস। আমরা যে শেষ সাইতে প্রেমের ক্লাস করবেন, এই ক্লাসে কিন্তু কেরামান কাতিবিন ব্যক্তিত্ব একান্ত আপনার সাথে রবের সাথে কানেকশন একান্ত। এটা কি আমরা কি জানেন না? হয় যেমনই না, আমাদেরকে প্রথমে যেটা করতে হবে শরীয়তের হুকুমগুলো পালন করতে হবে, শরীয়তের হুকুমগুলো পালন করতে হবে। শরীয়তের হুকুম কেন পালন করবেন? আমরা কেন উপরের দিকে যাইতে পারবেন? কারণ শরীয়তের হুকুম আপনাকে নিজের যে বাহ্যিক যে পরিপূর্ণতা, বান্ড যাকে বলে মারফতের ভান্ড মজবুতের জন্য শরীয়তের আমলগুলো দরকার। হুজুর আজম মাইজবান্ডারি খলিফা আজম এক একজন শরীয়তের বড় বড় আলেম, যাদের শরীয়তের জীবনের তাইজ্যতে মিশন, যার কারণে মারফতের দেওয়ার লগে লগে তারা কি লোড লইতে ইচ্ছে। আঙ্গুরান হালকা দেখ না, হাতে একটু অজ্ঞা দেখ না, আমরা অজ্ঞান হয়ে যাবো। সূর্য বারোপুরি হজরত আমাদের প্রীতম বাবু যখন প্রথম সফর করছিলেন, তখন যাওয়ান ফা দেওয়ার সাথে সাথে বলতেছে এখানে একজন আল্লাহর ওলি আছে, তোমরা জানো না এই কোরআন দিক না? আমরা তো জানি না। বড় একজন বুজুর্গ ফা দেওয়ার সাথে সাথে বলতেছে তোমরা জানো না? আমরা জানি না। তাইলে আমাকে তোমরা দক্ষিণ কোনার দিকে লইছো, ওই দিকে লই যাও। একটা হিন্দু বাড়ি হয়ে গেছে, তখন কি হিন্দু এলাকা বাড়ি ছিল। তো নিচে বলতেছে এই জায়গাটায় তো ইন্ডিয়ান লোক আছে, সফর করে বক্তা আসে কেন তো বাবা আমরা একটা চিহ্ন করে দেন, আমরা যেন বুঝি বুঝি। তো ইন্ডিয়ান লোক একজন লোক ছিল বাড়ি ফরিকোট হাতে এমনি মাথা মাঝে হাত দিয়ে হাতে কাশপান খুলে দিছে, অন্তঃচক্ষু খুলে দিছে। খুলে দেওয়ার লগে যা কয় সাইডে কি খুঁড়া দেয়, খুঁড়া লাগার লাগে হাতে তো খুঁড়া দিছে, দিয়ে এত তো সহ্য করতে পারে না, কি দেয় মাথা হয়ে গেছে গিয়ে। তার ভিতরে ফুইজাত এমন ভাবে জারি হয়ে গেছে এতে আর এটা লোড কি করতে পারতেছে না। মানুষ যদি লইতে 20 কেজি দিব হয়েছে 1 মন, এতে কি লইব লইলে ধরে দেখতে পারবি এমিদিকে ডুলবো এমিদিকে ডুলবো এমিদিকে ডুলবো। এতে খেজুর গাছের টক উঠে জিকির করে, খেজুর গাছ উঠে গিয়ে জিকির করে, খেজুর গাছ উঠে জিকির করা সম্ভব? কাঁটা রাখবো। এরপরে এক লোক মরা গরু লইছে, করে গরু গিয়ে কোনে নেস মরে গেছে খাদাম মরণ বাড়ি গেছে জীবিত করে মোতা ওখানে জীবিত কিন্তু মোরা হাত ছাড়ি দিচ্ছে। আমরা বাসে করি লই যাই এনে বান টান করে করে উঠ এই কথা লাগা গরু দিছি তোর তার হাতের মাঝে কি ফ্রিজার তখন বিদ্যমান। তো লোড লইতে হারানো যেমন সেই
ডালাইতি ছোট একবার ভেতর এলাকার মানুষের কোনো শুরু করছে তোরা বারবার কিলে যাবি যে ডেলে যাবে এটা তো আমার কাছে আছে তোরা বারবার কিলে যাবি যে ডেলে যাবে এটা আমার কাছে আছে তোরা কি লিখবো কাও আর ফির বাইরে আছে না আরো কিছু লোক আছে না জ্ঞানী গুণী যারা কিছু 12 ভরি তখন যায় না 12 ভরি তখন কি বেগুন বেগুন 12 ভরি কো বাবা এতে এনে কয় কো বাস খাইছি এতে কি এই কথা ইন কয় তো বারবার কিলে যাবি যেটা ডেলে যাবে এটা তো আমার কাছে আছে সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ইয়া তুইন ভাই এই যে আমি মাইক্রোফোনটা দেন সেটিং করি তো 12 ভরির কাছে যখন বলছে 12 ভরি বলতেছে ভেতরে বল আরবি বলতে আসতে বলি ও সুজি কে ধরে জানছিস তো কিছু করি নেট চালু করে যাও সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক আর বেশি কথা বলবো না, আমরা মিলাদে যাব। তবে একটা কথাই বলি, সবসময় চেষ্টা করুন হালাল রিজিক খাওয়ার জন্য। কি রিজিক? হালাল রিজিক। আর একটা হচ্ছে কখনো অন্তরে কারোর জন্য হিংসা রাখবেন না। এই হিংসাটা আপনাকেও শেষ করে দেবে, আপনার এই হিংসার আগুনে আপনিও শেষ, দশজনও শেষ। আর কখনো অহংকার করা যাবে না। আমরা ছিলাম কি, আমরা সামান্য রক্তভূমি থেকে মানুষ হয়েছি, ছোট বাচ্চা ছিলাম, বাক্য ছিলাম, লড়াছাড়ার কিছু ছিলাম না, কিন্তু সে জায়গা থেকে আল্লাহ আমাদেরকে বড় করেছেন। এই জন্য আমরা অহংকার করা যাবে না, কারণ চক্ষু বন্ধ করলে আমরা কিছু দেখি, তাহলে আমাদের কিছু আছে সম্পদ। যে চক্ষু বন্ধ করলে কিছু দেখে, বুঝবেন ওই সম্পদটা হচ্ছে আপনার জীবন অর্জিত সম্পদ। বুঝছেন? যদি দেখেন চক্ষু বন্ধ করে কিছু দেখেন, মানে ওইটা আপনি অর্জন করেছেন, ওইটা আপনার সাথে যাবে। চক্ষু বন্ধ করার পরে যদি কিছু না দেখেন, বুঝবেন আপনার এখনো কিছু অর্জন হয়নি। তো তাহলে অহংকার কিসের? কথা বুঝতে পেরেছেন? এই জন্য অহংকার মুক্ত থাকবেন, একজন একজনের সাথে মহব্বত রাখবেন, খোঁজ খবর নেবেন, একজন একজনের সাথে মহব্বত রাখবেন, খোঁজ খবর নেবেন, বিপদ আপদে চাইবেন, দেখবেন, এটা হচ্ছে মিলেমিশে থাকবেন। আর সবসময় জিকিরে হাওলাতে থাকবেন। কিসের হাওলাতে? আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে আমাকে আমার এই বলি আজকে আমার শেষ দিন, এটা আমার জীবনের কি শেষ দিন। কালকে বাঁচবে এটার কোনো গ্যারান্টি নাই। মনে করুন কালকে আমার আজাইল আসতেছে, আজকে যাই ইবাদত করতে পারি, এই খেয়াল রাখবেন। তাইলে কখনো আজাইলে কি ডরাইবেন না, কারণ আমি তোদের তো আরো আরো আগ থেকে অপেক্ষা করে দিয়ে আমাদের এই করেছে। কথা বুঝেন না? সবাই মহব্বত করে শুরু করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
রাখিয়া রহমাতাল লিল আলামিন নামালা রাখিয়া দুনিয়াতে দিলেন হাবিব বানাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ বিশনে প্রেমের গভীরে বন্দনা নবীশনে প্রেমের ডোরি বন্দনা শয়নে সপনে দেখবা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ বান্ধব গনাই রে বন্ধনারি বন্ধনাই রে যে জাগা সে জাগা রে বন্ধব হবে মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি বিরসে জানা দিল কান্দে না আবিয়া তো জগে তার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা Allahumma salli ala Muhammad
বারোটা দরবার শরীফ হুজুর গৌসুল আজম মেজবান্ডারি 12 জনের একজন 12 জনে হুজুর গৌসুল আজম মেজবান্ডারি একটা কালাম আছে আমার 12 কাছারি ঠিক আছে 12 কাছারি মানে এটার ব্যাখ্যা হচ্ছে সমগ্র সৃষ্টি জগৎ তিনি 12 ভাগে ভাগ করছে কয় ভাগে 12 জনের 12টা জায়গার দায়িত্ব দিয়েছে 12 জনের এই একজনের ভিতরে ছিল 12 করে হয়েছিল 12 কাছারির এক কাছারি 12 দরবার শরীফ এখানে যারা তরিকতের প্রেমী যাদের চোখের বাইরে কোনো কিছু যাইতে পারে না তারা বুঝবে এখানে কি আছে মানুষ দেখলে মনে বুঝা যায় না দরবার শুরু করো দরবার শুরু করে মানুষ দিয়ে নির্ণয় করা হয় না দরবার নয় প্রত্যেকটা দরবারে হুইজাত আছে যে যে ইবাদত করেছেন ওই কোন রহমতের বৃষ্টি ওনার এখানে আছে হুজুর গৌসুল আজম মেজবান্ডারির আদরের নাতি তারা মনে বলেছিলেন 12 দরবারে আমার গৌসুল আজম মেজবান্ডারি হারমাশা থাকে দরবার না সুবহানাল্লাহ সব সময় থাকে তোমরা এখানে আশা লাগবে না 12 গেলে আইবে আমাকে 12 যাইলে তোমরা মেজবান্ডার আশা লাগবে না অনেক মুরিদাত আমি তখন বলেছি
এটা 12 ভরি থাকা অবস্থা নয়, যাইবার পরে 12 ভরি বিদায় নিবার পরে মেজবান্ডার থেকে এভাবে বলা হয়েছে। তো এখানে 12 ভরি হযরতের হাতের উপরে অসংখ্য লোক, ওনার প্রথম সিরিয়ালের বেগুন কুতুবুল আকতাব। কুতুবুল আকতাব বুঝেন? কুতুবুল আকতাব কি বুঝেন? সাধনার রিয়াজতের একটা স্তর, যেটার উপরে আর কোনো কি নেই। কুতুবুল আকতাব, কুতুব মানে কুতুবদের মধ্যে যিনি প্রধান, আকতাব মানে কি? যিনি কুতুবদের মধ্যে প্রধান, তাকে বলা হয় কুতুবুল আকতাব। এটার উপরে আর কোনো লকব নাই। এটাকে ফানা বিল্লাহ বাকা বিল্লাহ বলা হয়। আল্লাহ তো মিশে গেছে, ওরা বান্দা যখন আল্লাহতে মিশে যায় তখন তার লকব কি হয়? কুতুবুল আকতাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লকব হয়েছে কুতুবুল আকতাব। হযরত শাহ আব্দুল কাদের কুতুবুল আকতাব বেলাল মাসি, এরা আজিজুল হক সাহেব বাংলা বলছেন যে উনি কুতুবদের প্রধান, কুতুবদের প্রধান। আল্লাহ সৃষ্টি জগৎ সবসময় নিয়ন্ত্রণ করে 360 জন ওলি। রাসূলুল্লাহ হাদিসে পরিভাষা কতজন ওলি? 360 এর মধ্যে 41 জন আছে বাগদাদের জমিনে, পশ্চিমে। 41 জন কোথায়? পশ্চিমে বাগদাদের জমিনে। আর বাকি থাকে কত? 339 জন। এরা পৃথিবীর বুকে। এখান থেকে যদি কেউ বিদায় নেয়, সবার সময় আছে না, তাদের জিন্দেগি, কেউ যদি মারা যায় দুনিয়ার জগতের মধ্যে, যে আমরা যে লাইনে আছি না, কথা বলে আমরা যে লাইনে থাকি না, ইবাদত করি আল্লাহর হাইবাল্লাহ, লাইনে আছি না, যে আমরা যে কোনো একজনকে টানি নেব। 360 এর ভিতরে আমাদের সাধারণ মুমিন যারা লাইনে আছে, রাত জাগতেছে, তাহাজ্জুদ করতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, জিকিরে আছে, দুরুদে আছে, মিলাদে আছে, এরকম আছে না? এদেরকে কি করি লেবো, টানি লেবো, এলান আসি যাবো যে তুমি এখন 360 এর অন্তর্ভুক্ত হয়ে গেছো। জামানার একজন কি কুতুব, তোমাকে অমুক জায়গার কুতুবিয়তের দান করা হয়েছে। যিনি কুতুব তিনি কাশফ সবসময় বলা, কাশফ সবসময় কি বলা। উনি চক্ষু বন্ধ করলেও যা দেয়, চোখ খুললেও তা দেখে। ওনার জন্য সবকিছু, কারণ উনি ডিউটি পালন করবো, ক্ষমতা দাঁড়ায় না, কথা বলে। আবার ডিউটি ছাড়াও কিছু ওলি আছে, ডিউটি ছাড়াও কি আছে, হা দিয়ে জামান বলে, হা দিয়ে জামানের হেদায়েতের কাজ করে, মানুষদেরকে কি করে? হেদায়েতের কাজ করে। এটাকে হা দিয়ে জামান বলা হয়। এই জন্যে আপনি আমাকে লাইনে থাকতে হবে। আপনি যে কর্মই করেন না কোনো সমস্যা নেই, আপনি যে কর্মই সমস্যা না। আর মদখোর যদি বললে মদ বাণিজ্যের যদি প্রধান হইতে পারে, আমরা কিন্তু খারাপ নেই। একজন বুজুর্গ আছে, উনি চলে যাবে শেষ সময়, ওনার বক্তব্য বলতেছে, বাবা আপনার পরে আমরা কারে মানব? আমার ছেলেও আছে, আপনার পরে আমাদের এখানকার দায়িত্ব পালন করবে কে? আপনার আওলাদ না বক্তকুলের কেউ? উনি বলছেন ফিরোজ। কি বলছেন? 3 বার বলছেন ফিরোজ। এখন দেখতেছে বক্তব্য হয়েছে কোনো ফিরোজ নেই, ফিরোজ নামে কেউ খোঁজ করতে 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 দেখতেছে শরাবখানায় শরাব বানায় একজন লোক পাওয়া গেছে, ফিরোজ। কোনখানায়? শরাবখানায় একজন শরাব বানাইতেছে ফিরোজ। এখন মুরিদের মধ্যে 2টা ভাগ হয়ে গেছে। এক ভাগ বলতেছে ফিরোজে তো কালাম করছে, আমরা এটা মানব, ফিরোজের মানব, মদ খাক যে খাক যেটা। আর তখন না আমাদেরকে, আমাদের রাহবার একজন মদ খাওয়ার মদ বানানোর লোক হইতে পারে না, 2 ভাগ হয়ে গেছে। এখন যারা মানে তারা গেছে ওনাকে দাওয়াত দিতে যে বলতেছে, আওয়াজ ফিরে আপনাদেরকে আপনাকে আমাদের খানকার দায়িত্ব দিয়ে গেছে, আপনি কি আসতে রাজি আছেন? উনি বলছে আমার আরো কিছু মদ বানানো বাকি আছে, আমি এগুলো বানাই, আসতেছি, আপনারা যান। এখন উনি রেডি হয়ে সুন্দর করে রূপা টুপা লাগাই হুজুর হয়ে গেল। যারা ওনাকে আনতে গেছে মানছে, তারা দাঁড়ায় সালাম দিছে। যারা ওনারা মানে না, এরা সালামও দেয় না, দাঁড়ায় না। তুমি বুঝতে পারছি যে এখানে 2টা ভাগ হয়ে গেছে। তুমি বলতেছে, শোনো তোমাদের ফিসাব বলাতে আমি আইছি, এখন তোমাদের ফিসাবটা আমি আবার জিজ্ঞেস করবো, উনি যদি বলে আমি থাকবো, নাহলে আমি চলে যাবো। ফিসাব কোনায়
মাটির নিচে। এখন হিসাবের যে দুটো এক বোকা শহরের কাজী দেখতে উপস্থিত, শহরের কি কাজী যিনি বিচার আচার করেন। এখন যখন ঘটনা প্রচার হয়ে গেল, মৃত ব্যক্তির সাথে কথা বলবে, মৃত ব্যক্তির সাথে কথা বলবে, তাহলে এটা মানুষ এখন শোনার জন্য কি আগ্রহ হয়ে গেছে, মানুষ এখন প্রচুর মানুষ হয়ে গেছে। আল্লাহ নবীরা কি মরেনি? কথা বলেন, মরেনি। সাধারণ মানুষ মরে, তারা দুনিয়া বেগাবে চলে যায়, আলমে বর্জনে কি সালাম দিনে কবরস্থান, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এটা কি মরারে জায়গা, জিন্দারে দিই ওই জগতে তারা জিন্দা। এটা হচ্ছে সাধারণ মানুষ। আর আল্লাহর ওলিরা কোনো মরে না। এটা কার কথা? আল্লাহর কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। সূরা বাকারা 154 নম্বর আয়াত আল্লাহ বলে, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে তোমরা তাদেরকে মৃত বলিও না। কার কথা? আমরা আল্লাহকে বলিস। তারা কিভাবে জীবিত এটা তোমরা বুঝো না। এটা মুসলমান বুঝতে না, নিজেরা কিভাবে জীবিত বুঝতে হলে এত মর হইতেই, এতে কি হইতেই এখন হিসাবের কথা কব। কাজী হাজির, এলাকার মানুষ হাজির, ভক্ত আশেখান হাজির, বলতেছে হে হিসাব হুজুর, আপনি বলছেন আমার নাম, এখন আমি আসছি, আপনি কি বলেন আমি থাকবো না আমি চলে যাব? প্রশ্ন এভাবে হয়েছে। কবর থেকে আওয়াজ আসছে, ফিরোজ হক, ফিরোজ হক, ফিরোজ হক। এই যে ফিরোজের নাম কইছি কে সত্য। এখন আর কারো বাকি আছে নি? কথা বলেন, বাকি আছে নি? মদ খানার যিনি মদ বিক্রেতা তিনি যদি হক হয়ে থাকেন, সত্য হয়ে থাকেন, তাহলে আমরা এর থেকে অধিক আরোপ নেই। তাহলে আমরা আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জিকির আজকার দুরূদ শরীফ পড়তে হবে, হালাল রিজিক খেতে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। আমরা তো ঘুমাবো দুনিয়াতে না, ঘুমাবো কোথায়? আখিরাতে। ঘুমার জন্য তো আসিনি। হ্যাঁ, আমাদের পিছনে প্রকাশ্য একজন শত্রু আছে, আমাদের নফস, শয়তান। সে আমাদের চাইবে আল্লাহর সাথে মিলতে না যেন। তো এটার সাথে যুদ্ধ করতে হবে। এই যে যুদ্ধে জিতেছে সে সবচেয়ে বড় জিহাদ করেছে। এটা আগে বলা আছে, এটা যেমন তেমন খেলা নয়। এই যুদ্ধ মাঠে ময়দানে অস্ত্র যুদ্ধ থেকে কঠিন। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। من سلام المصطفى يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله নবী গো দুরুদে সালামে মনে শান্তি পাই, ইউসিলায় আপনার দিদার চাই, মনে চাই বারবার যাই আপনার নুরানি কদমে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
নবী গো আমাদের মরণ কালে আপনি পাশে রাখিলে মরণের যন্ত্রণা হবে না এইটুকু আজকে কামনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদে ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা কি মদিনা যাব না নীলে গো কেন জেনেন না আশিকের মনের বাসনা নিয়ে যাও সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদে ইয়া হাবিবাল্লাহ নবী গো মদিনা প্রাণের সাইদা কাঁদিব মিলাদ ভরিয়া দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা আরশাকা কাবা মদিনা রাসূলুল্লাহ কাবা মদিনা কাবা কাবা মদিনা জান্নাতুল মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা سلام سرکار رسول اعظم مجرم شیئا للہ یا رسول سلام علیکہ یا مرشد سلام علیکہ یا حبیب سلام علیکہ سلام علیکہ মুর্শিদ মারপুরি প্রেমিকে মায়ান বোতলে রহমতের দোয়ার কোলে দাদা সে কদম দুলে ऐसा है बासो बंदारे या रसूल सलाम अलैका या मुर्शिद सलाम
আমরা একটু সামা করবো বেশি আধা ঘন্টা পরে আমরা আবার খাবো, এরপর আবার আমরা সামা করবো, তার মধ্যে সুযোগ থাকবে থাকবো। এরপরে তারা সুযোগ পায় দেওয়ার জন্য বাইরে যদি কাজ করে যাবে। তো আমরা এই খেলার সাপ্তাহিক খেলাগুলো হয় তরিকতের ট্রেনিং। সাপ্তাহিক খেলা হচ্ছে কি তরিকতের ট্রেনিং। হুজুর আজম আমি বিশেষ করে তরিকতের মানুষ বৃহস্পতিবার রাত্রে তরিকতের জলসা করে। এটা হচ্ছে হুজুর বাগদাদির সাপ্তাহিক জলসার ধারাবাহিকতা। তো হুজুর আজম মেজবানদারি বৃহস্পতিবার করতেন, কিন্তু হুজুর আজম মেজবানদারি এক একজনকে এক একটা তারিখ দিয়েছেন। আমির জামানকে দিয়েছেন বুধবার, 12 ঘুরে দিয়েছেন রবিবার। অধিকাংশ লোকদেরকে যাদেরকে খানকা দিয়েছেন, দায়রা দিয়েছেন বা পীর মুরিদের এজাজত দিয়েছেন, তাদেরকে বিশেষ করে মাহফিল দিয়েছেন। যাদেরকে পীর মুরিদের এজাজত দেন নাই তাদেরকে বিশেষ করে মাহফিল দেন নাই। তার ওনার আশেক ভক্তদেরকে নিয়ে জলসা করবেন। এটা 12 ঘুরে দিয়েছেন রবিবারে। আর 12 ঘুরের জায়গা জায়গা যে দায়রা শরীফ গুলো আছে আশেক ভক্ত, তারা কিন্তু বৃহস্পতিবার শ্রীপুর, বীজবাগ, ফরিদপুর, সোমনি, মাইজদি, পিতাম্বাপুর, উলুপাড়া, দশগুলিয়া, গোপালপুর, এই জায়গাগুলো তখন বৃহস্পতিবার করতো, তারা রবিবার এখানে চলে আসতো। রবিবারটা আমাদের মত ধরে দেওয়া নয়, এটা 12 ঘুরের পক্ষ থেকে, পক্ষ থেকে দেওয়া। তাহলে এই তারিখে ফয়েজ আছে না নেই? আছে না নাই? আছে। আমরা তো আসলে সবার এক ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা দিয়ে আমরা ঢুকে গেছি, যার কারণে আমরা আধ্যাত্মিকতার স্বাদটা পাচ্ছি না। এখন আমরা যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যদি মিলে জিকির করতাম, তাহলে একটা স্বাদ আমরা পাইতাম। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যদি করতাম, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করা বললে করাইতে পারবো, কিন্তু এখানে অনেকের কি সহ্য হবে না, বাবা কাজকর্ম থাকে, স্বাভাবিক। তো আমরা আস্তে আস্তে সময় বাড়াবো। এটা আমাদের বারোপুরি হযরতের পক্ষ থেকে সাপ্তাহিক জলসা চালু করার নির্দেশ আছে। আমি করতেছি না, পরিবেশ না থাকার কারণে আমি সাপ্তাহিক জলসাটা চালু করতেছি না। কারণ আর আশেক ভক্তদের থাকার আলাদা জায়গা দরকার, এসব মাহফিলের আলাদা ঘর দরকার, আলাদা থাকা খাওয়ার দরকার। ঘরের ভিতরে হয় না, কথা বলছেন। আমি এই জন্য বসে রয়েছি। কিন্তু এখন বারোপুরি যেটা বলতেছে, কোনো কিছু তৈরি হয় না, তৈরি করে নিতে হয়। চালু করে তো যার যার অবস্থা থেকে তুমি যখন হাঁটা শুরু করবে, অটোমেটিক পথ তৈরি হয়ে যাবে। পথের জন্য অপেক্ষা করে না, হাঁটো, যেখানে হাঁটবে সেটাই পথ, কথা বুঝছেন। সেই জন্য সাপ্তাহিক জলসা বারোপুরির পক্ষ থেকে বারবার আমাকে সিগন্যাল দিচ্ছে, নির্দেশ দিচ্ছে চালু করার জন্য। তো ইনশাল্লাহ আমি আমাদের কিছু তরিকতার আশেক ভক্ত ভাইদের সাথে পরামর্শ করে আমি চিন্তা করছি যে শুরু করার দরকার। আর এখান থেকে মানুষ তৈরি হয়েছে,
এই কারখানা থেকে মানুষ কি হয়েছে? তৈরি হয়েছে। এটা তৈরি হওয়ার কারখানা। এটা হচ্ছে কি? কারণ এখানে স্বয়ং গাউসুল আজম মাইজভান্ডারির নজর আছে, গাউসুল পাকের নজর আছে, খাজা গরিবের নজর আছে, গাউসুল পাক বাগদাদির নজর আছে, আলে বায়াতের নজর আছে, রাসূলুল্লাহর নজর আছে, স্বয়ং খোদার নজর আছে। কারণ কি? বরপুরি হযরত এটা এমনি পায় না, রিয়াজত করে অর্জন করেছেন। কথা বুঝছেন? আমরা জিকিরের তালে তালে সাফা সঙ্গীতের দিকে যাব। সবাই একটু জিকির করে ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم এখানে 5 জনের মুখ শুধু লইছে। আমি তাকাইছি তো অনেকের মুখে আওয়াজ কারে ঠকাচ্ছে। ওষুধ খাইলে রোগ ভালো হবে কার? ডাক্তারের নিজের। আপনি যখন জিকিরে হালে থাকবেন, জিকিরটা যখন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি হয়ে যাবে? জারি হয়ে যাবে। মুখ কান নবীর আপনার সওয়াল জবাব করতে আসবে না। কেন জানেন? কারণ আপনার মধ্যে জিকিরে এমন তাওয়াজ্জু আছে, এই জিকিরে তাওয়াজ্জু আপনি কবরে গেলেও থাকবে। সাংসদ জিয়ারত মেজবানকারীকে যখন উপাপ করেছেন, হত্যা করেছেন, ডাক্তার আমাকে পরীক্ষা করে যে হার্টবিট লড়ে। এখানে কি আওয়াজ হচ্ছে আল্লাহু আল্লাহু জিকির হচ্ছে। ওইটা কি? ডাক্তাররা বলতেছে এটা কি? মানসিকে তৈরি হবে না, এটা তো বন্ধ। কিন্তু এখান থেকে কি দুঃখ আওয়াজ আসছে, আল্লাহু আল্লাহু শব্দ করলে আওয়াজ হয়, দুঃখ হয়ে যাচ্ছে। আমরা যদি মুখ বন্ধ করে রাখি, নিজেকে ঠকাচ্ছি। ডাক্তার কেন? ওষুধ না খাইলে ডাক্তারের কিছু আসা যায় না, কারণ সবকিছু হিসাব দিতে হবে। আল্লাহ তখন আজকের এই ভিডিও আল্লাহ সারা করে দিবে আসল মাঠে, দেখো তোর অবস্থা কি, কিছু করার আছে? إلا الله 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 الله